ছাগলকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা। ছাগলকে নিয়ে থানায় অভিযোগ জানাতে ছাগল মালিকের পরিবারকে মারধরের অভিযুক্তের আহত 4 ও তদন্তে পুলিশ। চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা। ছাগল ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের সময় ছাগল মালিকের কাছে হাতে নাতে ধরা ঘটনা জানাজানি হতেই মদ্যপ অবস্থায় ছাগল মালিক এবং তার পরিবারের লোককে মারধর, আহত 4। ছাগলকে নিয়ে থানায় ছুটলেন মালিক। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বোরল বাজারের ঘটনা। অভিযোগ, একটি গৃহপালিত ছাগলকে এদিন ওই এলাকার এক ছাগল মালিক মাঠে ছেড়ে আসে। কিছুক্ষণ পর সেখানে গিয়ে ছাগলকে দেখতে পায় না। তারপর খোঁজাখুঁজি করতে গিয়ে একটি জায়গায় ছাগলের গলার আওয়াজ শুনে দাঁড়িয়ে যান। তারপর দেখতে পান স্থানীয় এক যুবক গামছা দিয়ে মুখ বেঁধে তার ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। ছাগল মালিককে দেখতে পেয়ে অভিযুক্ত পালিয়ে যায়। তারপর ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় এসে ছাগল মালিক এবং তার পরিবারের ওপর চড়াও হয়, ব্যাপক মারধর করে বলে অভিযোগ। 4 জন আহত হয়। আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ছাগলকে নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করতে যান মালিক। এই ধরনের ঘটনা সামনে আসতে তাজ্জব সকলে। কখনো এই ধরনের অভিযোগের কথা এলাকার মানুষ এর আগে শোনেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি হয়েছিল না, পুকুরি বানাচ্ছিলাম আমার খেতে, ঠিক আছে। আমাকে বলছিল যে যাও পুকুরটা তুমি নিয়ে আসো। তো আমি যাই দেখলাম তো পুকুরি নাই। তো পুকুরিতে নাই কি না, তো আমি বাড়িতে আসে বললাম পুকুরি নাই। তো ওই গেল নিজে দেখতে, আমি তো পুকুরটা বানিয়েছিলাম ওই। তো তারপরে ওই গেল কি না, তো দেখছে পুকুরি নাই মুখের বুঝতে। তারপর মানে গালাগালি দিতে লাগলো। যেমনি গালাগালি দিল কি না, তো পুকুরটা এমনি বাইরে হয়ে আসলো মুখের বুঝতে গিয়ে। কী হলো আবার এইটার সাথে যেগুলো কাম করবার আর ও কাম করবার ওগুলো কাম করছিল, মানে ওই কামগুলো যেগুলো স্বামী স্ত্রী মানে করে ওই কামগুলো করছে। মুখ মানে করে গামছাতে পেনে, মুখটা গামছাতে পেনে, আর বুকটা গাবাতে চুরি পাচ্ছিল, মুখটা বানে দিয়ে করছিল, দেখি মুখটা মুখ বানে এই করছিল। আর এবার করে নি আমরা, তারপরে গাল দিলে বুকুটা চলে আসলো কি না, তো আমরা বুকুটা নিয়ে চলে আসলাম। তারপরে চলে আসলো কি না, তারপরে আমার খাবার খাতে গেছিলো, খাবার খাতে আসছিলো, খাবার খাতে আসুক না এই ঘটনা কখন দিল মারপিটটা। আমি ছিলাম বাড়িতে ছিলাম কি না, শুয়েছিলাম, শুয়ে দেখছি ওরা ই করছে। তারপর আমি বাইরে আসলাম কি না, দেখছি মারা দিয়ে দিল দু তিন বাড়ি দিয়ে দিল কি না। তো আমি ধরতে যাচ্ছিলাম, ধরতে যাই আমাকে লাগিয়ে মানে এখানটা বাড়িয়ে দুটাও একটা বাড়ি লাগিয়ে দিল। এটাই ঘটনা। এলাকায় বলছে তো আমি দেখিনি এই এলাকায়, ঠিক আছে। আমার বাড়ির লোক দেখেছে, আরও কেউ দেখেছে, সবাই জানে, গ্রামবাসী কম বেশি এর আগে। কিন্তু আমার চঞ্চল দাস, ওর বাবার নাম যোগেন, বাড়ি বোরল অর্জুন দাস, বাড়ি কৃষ্ণ বোরল। ছাগল আমরা ফাঁকা মাঠে নিয়ে করে দিয়েছিলাম, মানে ঘাস খাওয়ার জন্য ঠুকে দিয়েছিলাম। তারপরে আমরা রান্নাবান্না চড়াইছি, ছাগল তো ওদিকে ঘাস খাচ্ছে, তো আমরা রান্নাবান্না করছি বাড়িতে। তারপরে একটু পর আমার গেলো, এর বোর গেলো, আমার দেওর ছাগলটা আছে কি না দেখি যাই দেখছে তো ছাগল নাই, ছাগলের বাচ্চাগুলো আছে, গেলো ওরা পেপাচ্ছে। তো তারপরে কী করলো, বাড়িতে আসলে জানালো এরকম বললাম তুই ওখানে ছাগলটা বাড়লি, ছাগলটা কই। তো এ গেলো ছাগলটা দেখতে গেলো। তারপরে পিছন আমার শাশুড়িও গেলো, তারপরে ওর বড়ও গেলো। তো মানে মুখের ভুটার বই অনেকগুলো না নি, তো কই ওটাতে দেখছে, কই ওটা মানে 3 জন 3 দিকে হয়ে গেছে। তারপরে যে এ দেখলো যে একটা মানে বুকরিটা ছাগলটা করছে, আওয়াজ করছে। তো তারপরে আওয়াজটা শুনে গেল। তারপরে ইতিমধ্যে ওই ছাগলটাকে ছেড়ে বলে চলে গেল, নিয়ে ব্যবহার করছে, যেরকম ব্যবহার করেছে সেটা হচ্ছে শারীরিক সম্পর্ক। তারপরে আমরা যে গালাগালি করলো করলো, আমার শাশুড়ি করলো গালাগালি, ওখানে গালাগালি করলো, গালাগালি করে কোনো আরও মানে পাড়াপড়শিকে জানালো যে এমনি আমাদের ছাগলকে নিয়ে করলো। তো ওই ভাগে গেলো, ওই আসলো না এদিকে, ওই জমি দিয়ে চলে গেলো অনেক দূরে। তারপরে গালাগালি করে আমরা কী করছি, আমরা বাড়িতে কাজকর্ম করছি। তা কী করলো, কাপড় চুপড় করে মানে খাচ্ছিল। কালকে আমাদের বিদেশ থেকে এসছে আমার ইরা। তারপরে ওই গেলো পুকুরে কাপড়গুলো ধুয়ে এসে মানে করছিল, মানে শুকাতে দিচ্ছিল রাস্তার পাশে ডাংবানা আছে, ওই ডাঙে। তারপরে ইতিমধ্যে ও গালাগালি দিয়ে করলো, ওর পিকটিসে লেগে গেল। ওর মা বললো এরকম তুই বলে করলি। তো ওই বলছে না আমি করিনি, ছাগলের সাথে ওই শারীরিক সম্পর্ক। তারপরে ওই গায়া খালো কি মদ খেয়ে গেলো বলে বাজারে মদ গিয়ে এসে একটা এনেছিল, ওই কদমের থালগুলো এনেছিল মোটকা, ওটা দিয়ে একে বলছে রে তুই বলে আমাকে কেন গাল দিলি, আমাকে তুই দেখলি? এই বলছে হ্যাঁ দেখলাম তো। তো তারপরে একে মারধর করলো, এই বললো দেখি তাহলে কী করবি, আমি গাল দিলাম তো তুই কি আমাকে কী করবি? এই বলছে তুই আমাকে কী করবি? এমনি করতে করতে লেগে গেল, মানে একে মারা চালু করে দিল। আর কাকে মারধর করলো? আর এর বোরকে মেরেছে, লাঠি ছিল,
তারপরে এদিকে একাই উঠলো, এখানে মারছে, তো মানে চিৎকার করে উঠলো। তারপরে আমরা এসলাম বাইরে আসে দেখি তো একে মারছে। তারপরে আমার হাজবেন্ডরা আর ধরতে গেল তো এদের কাছে এদের লাঠি নাই, তো এদেরকে লেগেছে, আমার হাজবেন্ডে লেগেছে মাথায়, তো এই চাচুল ভর্তি আছে, আর একে লেগেছে হাতে লেগেছে, আর তারপরে একে লেগেছে, একে তো একদম পুরা আগে ওকে মারেছিল। আমরা এখন হরচিনপুর এসেছি, হসপিটালে ভর্তি আছি করেছি। আমার নাম উরানি দাস, বাড়ি কিসমতপুর। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।